আপনারা ওই হোটেলে একবার সার্চ করুন না, দেখুন যে হোটেলে বসে কে স্ক্যামটা করেছিল, আর আপনারা প্রমাণ করে দিন যে আমি যে রুমে ছিলাম সেখান থেকে স্ক্যামটা হয়েছে কিনা। কে এলো এখন? তোমরা তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি। ও স্যার, আসুন স্যার, আসুন আসুন। এটা কি হলো নিশা? হ্যাঁ ঠিক আছে। কি হলো? মানে তুমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে ফিরে এলে, আমাকে জানালে না। আমি উজির বস বলে উজি আমাকে জানিয়েছে, আর তোমার তো নিজে থেকে জানানো উচিত ছিল। এটা তো এক্সপেক্ট করি নাকি? আমাদের দুজনের সব সম্পর্ক কি শেষ করে দিয়েছো নাকি? না না, আসলে সরি, মানে আমি আরে থাক থাক থাক, আমি আর কি করছিলাম। তুমি তো অসুস্থ ছিলে, তুমি জানাবে এটা কি করে বলো তো? মালটা এখানে এসে ন্যাকামো করতে শুরু করলো কেন? ধান্দাটা কি বস? ধান্দা ছাড়া তো নিশার কাছে আসে না। এখন কেমন আছো বলো? উজি ডক্টর কি বললেন? ডক্টর একটু রেস্টে থাকতে বলেছেন কদিন। বেশ, তাহলে তো আর বেশিক্ষণ বসা যাবে না, তুমি রেস্ট নাও। নিশা, আমাদের বিয়েটা তো মাঝপথে আটকে গেল। এবার তো সবটা প্ল্যানিং করে বিয়ের ডেটটা ফিক্স করে নিতে হবে। তাহলে সবটা গুছিয়ে নিয়ে বিয়ের ডেটটা ফিক্স করে নি নাকি? কি উজি, তাহলে ডেটটা ফিক্স করে ফেলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি গুরুদেবের সঙ্গে কথা বলে নিচ্ছি স্যার। বাট তার আগে একটা বিষয় নিয়ে নিশার সঙ্গে আমার কথা ছিল। নিশা অসুস্থ ছিল বলে আমি বলতে পারিনি। কি কথা? এনআরআই বিজনেসম্যান শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকা স্ক্যামিং হয়েছিল, শুনেছিলে তো? যেই হোটেলে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, যেখানে তোমাকে মারার চেষ্টা হয়েছিল, সেই হোটেলে বসে কিন্তু স্ক্যামিংটা হয়েছিল। আর তুমি খুব ভালো করে জানো নিশা, অনলাইন স্ক্যামিং এর ব্যাপারে আমাদের এই দেশে তোমার মতো মাস্টারমাইন্ড আর কেউ নেই। আর ইউ কিডিং? নো নিশা মিত্র, আই এম সিরিয়াস, ড্যাম সিরিয়াস। তুমি যে মহারানী সেটা আমি সবাইকে বলেছি, যদিও আমি সেটা প্রমাণ করে উঠতে পারিনি। আর প্রমাণ করতে পারিনি বলে তুমি এখানে বসে, গারদের পেছনে নয়। আমি জানি আমি ঠিক বলছি। আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, কোনো উত্তরই দেবো না আপনাকে। এই এক কথা আমার আর ভাল লাগছে না। তাহলে একটা কাজ করো, তাহলে অন্য কথার উত্তর দাও। ভানু সেদিন ওই হোটেলে বেটা সেজে কি করছিল? আরে আমি ওখানে জাস্ট তোকে প্রোটেক্ট করতে গেছিলাম। কে বলেছিল তোকে প্রোটেক্ট করতে যেতে? তুই জানিস না পুলিশদের স্বভাব অকারণে লোকজনকে সন্দেহ করা। নিশা প্লিজ কথা টুইস্ট করো না, পরিষ্কার করে বলো সেদিন হোটেলে তুমি কি করছিলে? বিয়ের জন্য রেডি হচ্ছিলে আর ভানুর সাহায্যে অনলাইন স্ক্যামিং করছিলে, রাইট? আরে আরে আমি যদি বলি না, আপনি বিশ্বাস করবেন? তোমরা কেন বুঝতে পারছো না? শুভেন্দু চক্রবর্তী যে সে মানুষ নন, উনি যথেষ্ট ক্ষমতাশালী মানুষ। ওনার ক্ষমতা সম্বন্ধে তোমাদের কারোর কোনো আইডিয়া নেই। এই দেশে এসে উনি প্রথম ইনভেস্ট করছেন ব্যানার্জি বিল্ডার্সের সঙ্গে। তোমার ভগ্নিপতির সঙ্গে বিজনেস করছেন, ইম্পর্টেন্সটা বুঝতে পারছো? ঋষিদের আগামী অন্যান্য বিজনেসেও উনি ইনভেস্ট করবেন বলেছেন। ওনার এতগুলো টাকা চুরি হয়ে গেছে, উনি টাকাগুলো ঠিক বের করবেন, মুশকিলে পড়ে যাবে তোমরা। সুতরাং আমি যে বুদ্ধিটা দিচ্ছি, প্লিজ সেটাকে অ্যাকসেপ্ট করো। যদি তোমরা কোনোভাবে টাকাটা চুরি করে থাকো, তাহলে সেটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো।
আর তা না হলে তদন্ত হবে, তদন্ত করলে তোমরা ধরা পড়বে, সেখানে আমিও কিন্তু বাঁচাতে পারবো না। তদন্ত তো চলছে, তদন্তের মতোই চলছে, কিছু তো থেমে নেই। আপনারা ওই হোটেলে একবার সার্চ করুন না, দেখুন যে হোটেলে বসে কে স্ক্যামটা করেছিল, আর আপনারা প্রমাণ করে দিন যে আমি যে রুমে ছিলাম সেখান থেকে স্ক্যামটা হয়েছে কিনা, করুন। শুভেন্দু চক্রবর্তী কিন্তু বলেছেন একজন মহিলা ফোন করে ফোনে কথা বলতে বলতে চুরিটা করেছিল। আরে অদ্ভুত কথা বলছেন তো আপনি। ওই হোটেলে কি সেদিনকে আমি একমাত্র মহিলা ছিলাম, আর কোনো মহিলা ছিল না? আরে বাবা, ছেলেরাও তো গলা চেঞ্জ করে মেয়েদের গলায় কথা বলতে পারে নাকি, পারে না? হতে পারে, হতেই পারে, কিন্তু শুভেন্দু বাবু তোমার সঙ্গে দেখা করতে চান, আর আমি বলেছি আমি তোমার সঙ্গে দেখা করাবো। তুমি ওনার সাথে কথা বলবে, আর তোমার ভয়েস টেস্ট করবে পুলিশ। এই অদ্ভুত ব্যাপার, আমি কেন ওনার সাথে দেখা করতে যাব? ঈশা, আমি তো বলছি ওনার যথেষ্ট ক্ষমতা আছে, পুলিশের ওপর মহলের সঙ্গে যথেষ্ট ভালো যোগাযোগ আছে। উনি যখন আর্জি জানিয়েছেন, এটা করতেই হবে। তাছাড়া তোমার রিলেটিভের সঙ্গে উনি পার্টনারশিপে বিজনেস করছেন, ওনার মেয়ে বিদেশ থেকে কিছুদিনের মধ্যে আসবেন, উনিও এই বিজনেসে এসে জয়েন করবেন। শুভেন্দু চক্রবর্তী কিন্তু চুপ করে বসে থাকবেন না, উনি সবটা দেখে শুনে নেবেন। নিশা, এই ভয়েস টেস্ট তোমাকে করতেই হবে। ওকে ওকে, ডান, আই হ্যাভ নো প্রবলেম। বলুন বলুন কবে কোথায় যেতে হবে বলুন, করাবো, আমি ভয়েস টেস্ট করাবো, যান। হ্যাঁ স্যার, ও নিশ্চয়ই করবে, কিন্তু এখন তো বারণ করেছে ডক্টর বাইরে কোথাও যেতে, ওকে রেস্ট নিতে বলেছে। চাপ নিস না, একদম চাপ নিস না, ওজি, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি। ওনার যদি আমাকে শান্তিতে দেখতে না ইচ্ছা করে তাহলে কোনো অসুবিধা নেই, উনি আমাকে বলে দিন, আপনি বলে দিন কবে কোথায় যেতে হবে বলুন, আমি চলে যাব। নিশা, প্লিজ আমাকে ভুল বুঝো না। পুলিশ হিসেবে আমার যে রেসপন্সিবিলিটি আছে, আমার যে কর্তব্য আছে, সেটা আমাকে পালন করতেই হবে। আমি তোমাকে বিয়ে করব, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তার সঙ্গে এই কাজের কোনো সম্পর্ক নেই। প্লিজ এই দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলো না।